শহীদদের স্মরণে অ্যাকশন টু অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে মুসলমানদের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, এর স্মরণে ভয় করি না মরণে, ফিলিস্তিনের স্মরণে আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, আমি কে তুমি কে, সংগ্রামী তৌহিদি জনতা বাংলাদেশ। ইসরায়েলের কথাই বেনিয়ামিন নেতানিয়াহু মুসলিমদের উপরে নৃশংস গণহত্যা চালিয়েছেন। এই গণহত্যার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করলাম। বিশ্বের মুসলিম সম্প্রদায় আজ জেগে উঠেছে তাদের ভাইদের হত্যার বিরুদ্ধে। জাতিসংঘ নিশ্চুপ, মানবাধিকার সংগঠনগুলো আজ নিশ্চুপ। মুসলিম ভাইদের পক্ষে আমরা দাঁড়াবো, তাদের ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করছি আমরা। আপনারা জানেন ফিলিস্তিনের আমাদের ভাইদের উপরে এবং ফিলিস্তিনবাসীদের উপরে ইসরায়েলের কসাই নেতানিয়াহু এবং ইসরায়েলি অবৈধ বাহিনী কর্তৃক যে বর্বরচিত গণহত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজ এই বিক্ষোভ সমাবেশ। আজকের এই বাংলাদেশের কুষ্টিয়ার হরিয়ানায়নপুর এলাকা থেকে আমরা জানাতে চাই সারা বিশ্বের মুসলিম এক হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এভাবেই ইসরায়েলকে পতন করা যাবে, নতুবা কোন আহ্বান অথবা কোন বাড়ির মাধ্যমে এই কসাইদেরকে গণহত্যা থেকে থামানো যাবে না। সুতরাং সকল মুসলিম দেশ একত্রিত হয়ে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যেতে হবে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। মুফতি আলামী সাহেব, মুফতি আলামী সাহেব, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن ولاة الخير إلى آخر الآية এই হাজির আপনারা সকলে উপস্থিত জানেন আমাদের ভাইরা ভাইবোনেরা সকল শহীদ হয়েছে এর বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন হে আমার বান্দারা তোমরা এই ইসলামের বিরুদ্ধে ইসলামের শক্তি দ্বারা তাদের বিরুদ্ধে তোমরা জিহাদি সেই প্রস্তুতি গ্রহণ করো এবং ঘোড়া পালন করতে হবে প্রস্তুতি গ্রহণ কিভাবে হবে সেই জিহাদ কিভাবে হবে জিহাদ হবে আজকে এই ইসরায়েলি পণ্য বর্জন করো আমাদের সকল দোকানদার ভাইদের কাছে আহ্বান এবং ইমানি দায়িত্ব আমাদের এই ইসরায়েলি পণ্যকে এখন থেকে বয়কট করা সকলের কাছে এবং আমাদের আমল বৃদ্ধি করার মাধ্যমে আমাদের ইমানি সেই জজবাকে অক্ষত রেখে প্রধানীদের এবং ইসলামের শক্তিদের অন্তরে ভয় সঞ্চার করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি জনতা, আমরা শুধু একটাই কথা বলতে চাই, দুনিয়ার সকল মুসলমান সবাই আমরা ভাই বোন। কি বলেন? দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি কোনো মুসলিম আক্রান্ত হয় তাহলে আমাদের আমাদের রক্তক্ষরণ হয়। কিন্তু আমরা দেখছি সারা বিশ্বের মুসলিম নেতারা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে, তারা চুপ করে বসে বসে দেখছে। আমি সেসব নেতাদেরকে ধিক্কার জানাই যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও এর ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না, আর তাদেরকে স্বাগত জানাই যারা বাংলাদেশে বসে থেকেও ইসরায়েলি পণ্যগুলো বয়কট করছি। আমরা বাংলাদেশে আমরা যতদিন বেঁচে আছি ইহুদি নাসারাদের কোন পণ্য আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ। যদি আমরা এই পণ্য বয়কট করতে পারি তাহলে তাদের মেরুদণ্ডে এমনিতেই ভেঙে যাবে। আমাদের এই বাজারে আমরা বলবো ইসরায়েলি পণ্য বিক্রি করছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব যদি এগুলো বিক্রি না করেন তবু আপনাদের রিজিকের ফয়সালা আল্লাহর তরফ থেকে। অতএব এগুলো বর্জন করে আমরা অন্ততপক্ষে সরাসরি যুদ্ধে সংগ্রহ করতে অংশগ্রহণ করতে না পারলেও পরোক্ষভাবে যদি বয়কট করে হলেও আল্লাহর কাজ করে অন্তত এই কথা বলতে পারবো যে আমরা তাদের পণ্যগুলো বয়কট করে তাদের সাথে শামিল হয়েছিলাম। ইসরায়েলি পণ্য ভাইদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ইসরায়েলের রাস্তানা ইতানিহুর রাস্তানা ইতানিহুর দালালরা দালালি আর করিস না, আমরা আমাদের সবসময় এসেছি, আমাদের সবসময় একটা মাথায় রাখতে হবে ফিলিস্তিনের যে সকল মুসলিমদের উপর অবাধে নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, আমরা তার তীব্র ধিক্কার করে। তাদের সঙ্গে পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই, আমরা যারা আজকে শহীদ হয়েছি আমরা প্রত্যেকে এই তামান্না নিয়ে আছি দিলের মধ্যে যে কোনো সময় যদি আমাদের ডাক কাছে যাওয়ার জন্য সবসময় জিহাদের জন্য প্রস্তুত আছি। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, সকলের সাথে আহ্বান করা মুসলমানদের যে রক্ত ফুটা রক্ত ফুটা বিধান
ভাগে ধ্বংস করা হয়েছে। কালকে দেখেছিলাম ছোট্ট একটা সন্তানের শুধু বাবা তার সন্তানের হাতের টুকরা দিতে হয়েছে, আর কিচ্ছু পায় নাই। আমরাও জানিয়ে দিতে চাই, ইসরায়েল বাহিনীর মাত্র 2 কোটি সারা বিশ্বের 200 কোটি করে মুসলমান রয়েছে। যে সকল মুসলমান নামের হুরাফত বলে এখন পর্যন্ত কোনো হুঁশিয়ার দেয় নাই বা কোন রকম প্রতিবাদের ভাষা জানাই নাই, তাদেরকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা আমাদের হরিনাথপুর বাজারবাসী, হরিনাথপুরবাসী এলাকাবাসীর পক্ষ থেকে শেষ একটা ঘোষণা দিয়ে দিতে চাই, সকলের সর্বসম্মতিক্রমে আমাদের হরিনাথপুর বাজারে কোনো এখানে ইসরায়েলের জন্য থাকবে না, থাকবে না, থাকবে না। যদি থাকে, সেই ভূমি আমরা একটা একটা করে বাছাই করে সেখান থেকে বের করে ফেলে দেবো। আমাদের সকলকে সম্মিলিতভাবে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। সংক্ষেপে দেওয়ার কথা আমরা শেষ করে দিই। দোয়া পরিচালনা করবেন আমাদের মাওলানা নজরুল ইসলাম ভাই। لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তোমার কুদরতের নজর দিয়ে তাকাবে আল্লাহ। হরিনাথপুর বাজার কমিটি সহ এলাকাবাসীকে নিয়ে দল মসজিদ এসেছে। রব্বুল আলামিন নিতানে হতে আল্লাহ মুসলিম ভাইদের উপর যে নির্যাতন নির্মম শুরু হয়েছে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করলাম। রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই সমস্ত কুলাঙ্গাররা আল্লাহ সমস্ত কসাই রাজার আমার মুসলিম ভাই ভক্তের উপরে নির্যাতন করেছে, আর রব্বুল আলামিন ওদেরকে নির্মূল ধ্বংস করে দাও। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার তৌফিক দান করো। আল্লাহ মুশরিকদের আল্লাহ কাফিরদের ষড়যন্ত্রকে তুমি নির্মূল করে দাও। রব্বুল আলামিন ইসরায়েলকে তুমি রব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে তুমি মদদ করো। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।